অসুবিধা হইলে বলো। তাহলে তো লিখলে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হবে না এক জায়গাতে। 5 এর 8 না? Yes, sir. এত কঠিন অঙ্ক পারো নাই? লিমিট x টেন্ডস টু 0 3 sin pi x। না স্যার, কি করছেন এটা? এটা 5 এটা এর তো 8। হচ্ছে f of x equals to sin x। তোমরা কি 9.2 তে গেছো? 9.1 স্যার। 5 এর 8 এ এটা করতে গেছো? স্যার, এটা তো আপনার কোন বুক? মাথা নষ্ট। 5 এর 8 না 6 এর 8 সেটা বলো। 5 এর 8 স্যার। বুয়েটের ম্যাথস দেখেন পাশে লেখা। ওটা 8 নাকি 13 কি বলতেছো? ও সরি 13। ঠিক আছে। আমি তারপর 13 এ কপি বলছে f পেস্ট। of x equal to sin x। বলছে find the value of this। ওকে, লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই তো ইয়েস স্যার। লিমিট h tends to 0 f of x যদি sin x হয় তাহলে f of x plus h হবে sin x plus h। কি বলেন আপনারা? কেন? বলে কেন? f of x যদি sin x হয় তাহলে f of x এর জায়গায় যাই থাকবে sin এর ভিতরে সেটা ঢুকবে না? ও ইয়েস স্যার। কারো কোনো সমস্যা এটুকুতে? নো স্যার। বাকিদের কোনো সমস্যা? No, sir. মুছে দিলাম। ইয়েস স্যার। তাহলে লিমিট h tends to 0 এটাকে 1/h লিখলাম, আর এটাকে আমরা sin c minus sin d এর ফর্মুলা করব। তো sin c minus sin d এর ফর্মুলা আমরা জানি 2 cos c plus d by 2 আর sin c minus d by 2। কি বলেন স্যার? স্যার, বইয়ে তো ব্র্যাকেটে লেখা x plus nh। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা এইচটাকে এনএইচ লিখে দেন, এইচটাকে কষ্ট করে চেঞ্জ করে এনএইচ লিখে দেন, বাকি জায়গায় আর চেঞ্জ করা লাগবে না। আপনারা এনএইচ লিখে দেন, ঠিক আছে? পরের লাইন ঠিক করে দিচ্ছি আমি। বুঝতে পারছেন কোথায় চেঞ্জটা করবেন? ইয়েস স্যার, এইচ গুলোকে এনএইচ করব। এইচ গুলোকে এনএইচ করে দেন। স্যার শুধু নিউমারেটরের এইচ গুলোকে নিচ করবো নাকি স্যার ডিনোমিনেটরের যে এইচ আছে স্যার না না, ওটাকে? ডিনোমিনেটর এইচ তো কোনো মানে এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 and 1/h এটা ঠিক আছে ভিতরে আর কি। সো এখানে যেমন দাঁড়াবে nh/2 সরি nh প্লাস 2x/2 আর এখানে দাঁড়াবে sin nh/2। ওকে, এন আর এক্স সব তো এক বানায় ফেলছি আমি, একটু সময় দেন স্যার আমাকে, আমি ঠিক করে দিচ্ছি। 2x plus nh/2 sin nh/2। এবার তো বোঝা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে লিখবো লিমিট
h tends to 0 cos 2x plus nh by 2 কে এখানে লিখলাম, আর এইদিকে লিমিট আরেকটা লিমিট নিলাম, h tends to 0 sin nh by 2 নিচে আমাকে জোর করে লিখতে হবে nh by 2। তাহলে আমি কি বেশি লিখেছি? স্যার এন n শুধু n বেশি লিখছি, 2 বেশি লিখি নাই, নো স্যার 2 বেশি কারণ লিখি 2 নাই, এখানে এই যে 2, ঠিক আছে, এই 2টা নিচে চলে গেছে। ওকে, yes sir চোখ কান খোলা লাগবে তাহলে হবে। এখন লিমিট বসাই দাও, অঙ্ক হয়ে যাবে। স্যার আমরা বুঝছেন যদি না স্যার 1/8 কোথায় গেল বুঝিনি। নিচে 1/8 তো এই যে এখানে চলে আসছে স্যার, ও আচ্ছা স্যার বুঝেছি স্যার। এই যে 8 চলে আসছে এখানে, 2 চলে আসছে এখানে, ঠিক আছে। আর এনটা বেশি লিখেছিলাম, এই এনটা আবার এখানে ব্যালেন্স করে দিচ্ছি, ঠিক আছে। ইয়েস স্যার। এখন লিমিট বসাই দেন। তাহলে প্রথমটা লিমিট বসালে হবে cos 2x by 2, পরেরটায় বসালে হবে 1, পরেরটা বসালে হবে n। তাহলে ফর্মুলা হচ্ছে n cos x, ঠিক আছে, এই তো অ্যান্সার। ওকে, স্যার বলেন। স্যার আমার অনেক একটা বাজে প্রবলেম আছে স্যার, সেটা হচ্ছে স্যার 5/2 নাম্বারটা স্যার। 5/2 নাম্বারটা বাজে প্রবলেম বলতে? স্যার মানে এটা আমি পাই নাই স্যার। আচ্ছা, এটা ভালো অঙ্ক, না পারলে অঙ্ক। সবাই পারছেন এটা? এটা যে বলবে পারছে সে গাইড দেখছে, গাইড দেখা ছাড়া এটা কেউ পারার কথা না। এখন বলবেন পারি নাই নাকি? কে পারছেন 5/2 বলেন তো, গাইড দেখা ছাড়া? ফাতিমা পারছেন? ফাতিমা শুনতে পাচ্ছেন? হ্যালো জি স্যার স্যার আমি ছিলাম না সরি 5/2 করতে পারছেন? না স্যার কে করতে পারছে? কেউ আশা করতে পারছো? সব চালাক, এখন স্যার কেউ বলবে অ্যান্সার না। পাই বাই 180 ডিগ্রি কিভাবে হয়? দেখাচ্ছি। লিমিট x tends to 0 sin x ডিগ্রি নিচে x। তো এখানে দেখো এটা ডিগ্রিতে আছে তাই না? ইয়েস স্যার আর আমাদের x এর উপরে কি ডিগ্রি আছে এখানে? নো স্যার ডিগ্রি না, স্যার রেডিয়ানে নিয়ে অঙ্কটা করতে হবে, বলেন। এটা কি ডিগ্রি নাকি স্যার জিরো মানে পাওয়ার না, জিরো এটা বুঝাচ্ছে? 0 না, এটা না sin না x ডিগ্রি ডিগ্রি, ও আচ্ছা ঠিক আছে। আমাদের যদি এখানে x ডিগ্রি থাকতো তাহলে অঙ্কটা যেভাবে আছে আমরা সেভাবেই করতাম, কিন্তু x এর উপর ডিগ্রি না থাকার কারণে, মানে এখানে ডিগ্রি না থাকার কারণে আমাকে এটা রেডিয়ানে নিয়ে করতে হবে। স্যার এক্স ডিগ্রি টেন্স টু 0 থাকলে তখন কি অ্যান্সার 0 হতো? 1 হতো, 1। কেন সাইন 0? এই যে নিচে x, sin x by x 1। ও আচ্ছা আচ্ছা ইয়েস স্যার এখন আমরা ডিগ্রিকে কিভাবে রেডিয়ানে নিব? আমরা জানি পাই বাই 180 দিয়ে গুণ করলেই হয় তাই না? তাহলে পাই x বাই 180, নিচে হচ্ছে x, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলাম। ওকে, এটাই মনে ছিল না স্যার ডিগ্রি টু রেডিয়ান কোনটা কোনটা 180 পাই নাকি? এখন তাহলে sin x বাই x বানান জোর করে, পারবো এটা তারপরে পারবো। ব্যালেন্স করেন। তাহলে আমরা বেশি লিখেছি পাই বাই 180 তাই না? অ্যান্সার হবে 1 ইন্টু পাই বাই 180।
স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আমাদের ফর্মুলা গুলো সাইন আর ট্যান এরকম না যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to 1 বা x by sin x equals to 1, সেখানে আমাদের x যেটা আসার কথা সেটা টেন্ডস টু 0 না যখন ম্যাথসটা আমরা ইভলভ করি, মানে একটা পর্যায়ে এসে যখন ফর্মুলা শেপে আনতে পারি তখন তো খালি x টেন্ডস টু 0 না, মানে ঠিক আমি আছে। বুঝছি না x টেন্ড টু 0 হবে নাকি আমাদের ওই জিনিসটাই করতেছি। তুমি যেটা বলতেছো ওটা লেখা বেটার। তুমি যদি চাও যে এভাবে লিখতে যে পাই বাই 180 টেন্ডস টু 0, যেহেতু x টেন্ডস টু 0 তাহলে অবশ্যই এটা টেন্ডস টু 0 হবে, হবে না? ইয়েস স্যার। এভাবে লেখা আচ্ছা, বেটার। এটা কিন্তু অনেক লিখলে সময় তো দেখা ভুল যায় হবে একটা না, না? অঙ্কে অনেকগুলো টার্ম থাকে এরকম, তখন এই বারবার লিমিটটাকে চেঞ্জ করে লেখার চেয়ে এভাবে লেখা ভালো, অসুবিধা নেই। আচ্ছা স্যার। Yes, তুমি এটাও ব্যবহার করতে পারো, এটা করলে এটা হচ্ছে বেস্ট। তুমি যেটা ধরছো এটা বেস্ট, বাট এটা লিখলেও মার্ক কাটবে না। ঠিক আছে, আমরা টাইম বাঁচানোর জন্য এটা করি আর কি। ওকে স্যার। এটা করলে ভালো। স্যার বলেন। স্যার আমি বুঝলাম না স্যার, আমরা কেন এটা করি যে ডিনোমিনেটরে একটা মাল্টিপ্লাই করে ওটাকে আবার এলিমিনেট করার জন্য স্যার আবার নিউমারেটরে একটা মাল্টিপ্লাই করে, এটা করার কি দরকার? শুধু নিচে ডিনোমিনেটরে এক্স রাখলেই হতো, আমরা কেন আবার পাই 180 ডিগ্রি না দিয়ে না না নিচে না, আর ফর্মুলাতে তোমার সাইনের ভিতরে যা থাকবে তার নিচে তাই থাকতে হবে। আমাদের ফর্মুলা বলে যে যদি সাইনের ভিতরে জুলিয়েট থাকে আর নিচে যদি জুলিয়েট ইন্টু এক্স থাকে তাহলে তো হবে না, আমাকে সাইন জুলিয়েট বাই জুলিয়েটকে আগে আলাদা করতে হবে, আর লিমিট থাকতে হবে জুলিয়েট টেন্ডস টু 0। কথা বুঝছো? অথবা এখানে যদি জুলিয়েট ইন্টু এক্স থাকে আর নিচে যদি এক্স না থাকে তাহলে জোর করে আনতে হবে। অর্থাৎ সাইনের ভিতরের জিনিসটা আর ডিনোমিনেটরটা সেম না হলে তুমি ফর্মুলায় ফেলতে পারবে না। ইয়েস স্যার। ঠিক আছে, গুড কোশ্চেন। অ্যান্সার পাইছো? স্যাটিসফাইড? ইয়েস স্যার। ব্যাপারটা এরকম হলে ঠিক ছিল। তুমি যেটা বলছো যে যদি এরকম হইতো যে লিমিট x টেন্ডস টু 0 sin bx by x, এটা ইকুয়াল টু তুমি 1 লিখতে পারবে না, তাই না? তাহলে এই b এর তো নিশ্চয়ই কোনো একটা কাজ আছে, ফাংশন আছে, তাহলে বিটা স্কিপ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তাহলে এই হিসাবে তো মনে করো যে তুমি লিমিট সাইন, এখানে যদি তোমার শেখ হাসিনা থাকে, শেখ হাসিনা ইন্টু এক্স, তার মানে কি এখানে তোমার দেখা যাচ্ছে এক্স এর সাথে যাই থাকুক সেটা লিমিটকে কোনো ইফেক্ট করছে না। ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। ঠিক আছে, এখানে সাইনের ভিতরে যেটা থাকবে এখানে ঠিক তাই বানাতে হবে, থাকলে ভালো, না থাকলে বানাইতে হবে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, আর কার কোনোটাই প্রবলেম হয়েছে বলো? ইয়েস স্যার। স্যার 6 এর 7। স্যার আমি করছিলাম, তারপর লিমিট বসলে 0 হয়ে যায়, আনসার লেখা 1/8। ভালো তো, লিমিট বসলে 0 হলে ভালো তো। আনসার মিলে না স্যার। 6 এর কত নাম্বার? 7? ইয়েস স্যার। তাসফিয়া আসো? তাসফিয়া আছে নাকি দেখো তো। আসলে থাকার কথা। না স্যার। আলিনা, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি যে আগের যেটা ক্লাস করো নাই, এখন এই ক্লাস তুমি কি বুঝবা বলো? তুমি কি ভিডিও লেকচার গুলো দেখেছিলে? স্যার আমি বাসায় ছিলাম না। তাহলে তুমি আগের লেকচার ধরে না দেখে তো এটা বুঝবা না কিছু স্যার। তুমি অবশ্যই আজকের লেকচার নোট করে রেখে আগের লেকচার ধরে দেখে নিবা, ঠিক আছে? গ্রুপে দেওয়া আছে ঠিক আছে স্যার। লেকচার 1 2 3 4। যদি না দেখলে এগুলো কিছুই বুঝবা না, মনে হবে যে প্যারাসিটামলের গোলি খেয়ে মারা যায়, এরকম মনে হবে। ওকে, এটা পারো নাই ফাতেমা, তাই তো? স্যার ভাঙতে পেরেছি, লাস্টে গিয়ে 0 হয়ে যাচ্ছে। ওকে, দেখো 1 মাইনাস কস 2x আর নিচে আছে সাইন স্কোয়ার 2x, তাই না? ইয়েস স্যার। তাহলে 1 মাইনাস কস 2x কে লেখা যায় কি? 2 sin square x by 2। 2 সাইন স্কোয়ার x, ও x by 2 কেন x? তাই না? ইয়েস স্যার। আর সাইন 2x কে লেখা যায় 2 সাইন x cos x স্যার আপনি ভুল স্কোয়ার। লিখেছেন, cos x লেখা, 1 minus cos x। cos x লেখা, ইয়েস স্যার, এর জন্য আমি x by 2 লিখেছি। তাহলে তো এখন বুঝতে হবে কি করা যায়।
নিজের সুবিধা মতো লিখে নিছি আর কি। নিচে হচ্ছে sin স্কয়ার 2x না, আর উপর হচ্ছে 1 Yes, মাইনাস sir. cos ঠিক x। আছে। লিমিট x tends to 0 আচ্ছা, উপরে যদি আমরা sin স্কয়ার 2 sin স্কয়ার x/2 লিখি, একটু চিন্তা করি, 2x sin x cos x 1 মাইনাস cos x টা স্যার আপাতত রাখি, নিচে 4 sin স্কয়ার x, না তা তো লাভ নাই, ওয়েট বড় করে লাভ নাই, এর উপরে লিখি 2 sin স্কয়ার x/2 আর নিচে লিখি 4 sin স্কয়ার x cos স্কয়ার x। এটা সবাই বুঝছো? Yes, sir. সবাই বুঝছো? তাহলে উপরে এটা থাকুক, নিচে দেখো তো আবার sin স্কয়ার x কে ভাঙলে আমি এরকম লিখতে পারি না, 4 sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2 cos স্কয়ার x। না বুঝলে বলো, আর দুইটা বুঝলেও 4 বলো। মানে নিচে sin স্কয়ার x কে আমি আবার 2 sin x cos x ভাঙছি। ও আচ্ছা স্যার, বুঝেছি স্যার। জুলিয়েট বুঝছে? আর কারো বুঝতে অসুবিধা? নো স্যার। বাকি সবাই বুঝছো? Yes, sir. বুঝছি। একটু এক্সপ্লেইন করি, দেখো sin স্কয়ার x কে আমরা লিখতে পারি sin x হোল স্কয়ার, আর sin x কে লিখতে পারি 2 sin x/2 cos x/2 তার হোল স্কয়ার, এন্ড সেটা থেকে আসবে হচ্ছে এটা। ওকে, Yes, sir. এখন আমি সব কেটে দিব। এখন দেখেন আমি sin স্কয়ার x/2 sin স্কয়ার x/2 কেটে দিলাম, 2 আর 2 কেটে দিলাম, যা থাকে তা লিখবো। তাহলে 1/8 cos স্কয়ার x/2 cos স্কয়ার x। অ্যানসার কি ফাতিমা? 1/8, sir. হয়ে গেছে, লিমিট বসায় দাও, 8 into 1 into 1 cos 0 এর ভ্যালু হচ্ছে 1, এই তো হয়ে গেল। স্যার আমি করছিলাম কি, উপরে হচ্ছে 2 sin square x/2 ডিভাইড বাই sin square 2x, তারপর হচ্ছে মানে উপরে নিচে নিউমারেটরই হচ্ছে sin x by x এর ফর্মুলা করে ট্রাই করছিলাম, আবার ডেনোমিনেটরে sin x by x হয় নাই ওভাবে, বাতেন পরে দেখতে পারো, হওয়ার কথা। হচ্ছিল না। সবাই কি ট্রাই এটা করবো? ইজি স্যার, সমস্যা নেই। স্যার একবার একটু করে দেখাবেন? ওকে, একবার চেষ্টা করি, জানি না হবে কিনা, বাকিরা ব্যর্থ না হলে করি, কি বলো? মানে অল্টারনেটিভ একটা ওয়েতে করি, যেটা ফাতিমা করতে চাইছিল আর কি। দেখি এটা করে দেখি। সবাই লিখছো তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই কত ছিল এটা? 7। 7। লিমিট x tends to 0 1 minus cos x নিচে sin স্কয়ার 2x। তোমার বুদ্ধিটা আমার কাছে বেটার লাগতেছে, মেবি হবে। তো এখানে হচ্ছে 2 sin স্কয়ার x/2 আর নিচে sin স্কয়ার 2x, তাই না স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা এখন ইন্ডিভিজুয়াল সবাইকে ফর্মুলা করব। যেমন উপরে আছে
সাইন স্কোয়ার এক্স বাই টু। তো আমি এটাকে সাইন এক্স বাই টু নিচে এক্স বাই টু তার হোল স্কোয়ার লিখলাম, লিখতে পারি স্যার? ইয়েস স্যার। আরেকটা লিমিটে যেহেতু নিচে সাইন স্কোয়ার টু এক্স আছে, তাহলে আমি উপরে টু এক্স নিচে সাইন টু এক্স তার স্কোয়ার লিখতে পারি। ইয়েস স্যার। এখন দেখো তো কি বেশি লিখছি, অবশ্যই আমি এক্স স্কোয়ার বেশি লিখি নাই, কারণ এই এক্স স্কোয়ার দিয়ে কেটে যাবে, তাই না স্যার? ইয়েস এই স্যার। এক্স স্কোয়ার দিয়ে কেটে যাবে, কি বলেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি কি বেশি লিখছি? এখানে হচ্ছে 1/4 বেশি লিখছি আর ওখানে হচ্ছে 4 বেশি লিখছি, তাহলে তো এটা কেটে, আচ্ছা না, আচ্ছা যা যা বেশি লিখছি ব্যালেন্স করি, দেখেন জায়গা নাই, কোথায় লিখি, এখানে লিখি। প্রথমে 2টাকে লিখলাম, তারপরে এখানে যেহেতু আমি তারপরে 1/4 গুণ করলাম। 1/4 কেন গুণ করলাম? এটার জন্য। তারপরে আবার 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে মানে আবার 1/4 দিয়ে গুণ করলাম, কেন? এই যেটাকে ব্যালেন্স করার জন্য। বুঝছো এবার সবাই? এই লাইনটাই আসল স্যার লাইন। হ্যাঁ বলেন। 1/4 সেকেন্ডটার জন্য 1/4 বুঝলাম, এটার জন্য কেন? হ্যাঁ না বুঝাচ্ছি, না, দেখেন ফার্স্টের জন্য 1/4। প্রথমে 2 লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে এই ইয়েস 2, স্যার, এটা উপরেরটা। এই 2, ওকে? এটা তো বুঝে গেছেন আপনারা। এখন এখানে আসেন, এখানে আমি এইখানে কত বেশি লিখছি বলেন? 1/4। 1/4, তাহলে 1/4 উপরে গুণ করে দেই, ইয়েস স্যার। করে দিলাম, তাহলে এটা ক্লিয়ার, ওকে? এখন বলেন যে এখানে কত বেশি লিখছি? 4। তাহলে 4 বেশি লিখলে 4টা নিচে ভাগ করতে হবে না, নাহলে ব্যালেন্স হবে। ও আচ্ছা, ইয়েস স্যার, বুঝছি, কাটটা না। তাহলে তো দেখো ফাতেমার বুদ্ধিটাই বেটার ছিল। সো দ্য অ্যান্সার উইল বি 1 into 1/4 into 2 into 1/4 is equal to 1/8। ফাতেমা হয়তো ওই যে ব্যালেন্স করতে গিয়ে গোলমাল লাগাই ফেলছো। ইয়েস স্যার। বাকিরা বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। বাকিরা তো কোনো কথাই বলো না, কি অজ্ঞান হয়ে গেল নাকি? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। ওকে গুড, তাহলে 7 নম্বরে চলে যাই। ইয়েস স্যার। ঘর ঢুকছে করে কোথাও না, করোনা মুক্ত জায়গা দিয়েছে। একে নিয়ে ঘুরো না। দেখো ট্রিগোনোমেট্রিক লিমিটে কখনো যদি দেখো যে 0 নাই, যেমন এখানে দেখো x টেন্ডস টু 0 থাকার কথা কিন্তু 0 নাই, তাই না স্যার? ইয়েস স্যার। এই সকল ক্ষেত্রে লিমিটটাকে এমন ভাবে চেঞ্জ করে নিবা যাতে লিমিটটা 0 হয়, তোমরা বলতে পারো স্যার কেমনে, 0 নাই কেমনে 0 বানাবো? আমরা একটা থার্ড অপারেটর ধরবো, নতুন একটা অপারেটর ধরবো, আরবিটারি একটা কনস্ট্যান্ট ধরবো, যেটার মাধ্যমে এই এক্সিস্টিং লিমিটটাকে আমরা 0 বানাবো। কিভাবে? একবার লেট, আচ্ছা এই অঙ্কে কি 0 বানাতে হবে? আচ্ছা এই অঙ্ক আমরা একটু পরে 0 বানাই, সামনের দিকে আগে দেখি, যদি এমনি মিলে যায় তো মিলে গেল, না মিললে লিমিটটা চেঞ্জ করতে হবে। নরমালি আমরা একটু সামনে আগাই। তাহলে হচ্ছে 1/cos x 1/cos x sin x by cos x, limit x tends to pi/2 1 minus sin x by cos square x। কারো সমস্যা এটুকুতে?
নো স্যার। No, sir. 9, 10 এ ফর্মুলা ব্যবহার করলাম। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, তাহলে 1 মাইনাস sin x আর cos স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x। কি বলেন স্যার? ইয়েস স্যার। মুছে দিচ্ছি, কিন্তু কারো লাগলে বলেন, আমি আবার নিয়ে আসবো ব্যাক করে। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 1 প্লাস sin x। কি বলেন আপনারা? তাহলে লিমিট বসায় দেন, আমার লিমিট চেঞ্জ করা লাগে না। দ্য অ্যানসার উইল বি হাফ। sin পাই বাই 2 ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এটা Yes, কত sir. নম্বর? কত নম্বর ম্যাথ ছিল? বুঝেছি। হ্যাঁ, সরি। 7 এর 1 নাম্বার, 7 এর 1। কে দেখতে পারে? জুলিয়েট। নো স্যার, আমি ম্যাথের নাম্বারটা বুঝতে পারছিলাম না স্যার, কত নাম্বার করাচ্ছেন স্যার এটাই। অঙ্ক তুলছে পুরোটা? ইয়েস স্যার, তুলেছি। আচ্ছা, বুঝেছো তো নাকি? ইয়েস স্যার, বুঝেছি স্যার। সাথে 2 নাম্বার তোমরা একইভাবে করবা, সাথে 3 নাম্বার করবা। আমি সাথে 4 এ চলে যাচ্ছি। সাথে 2 দিন তোমাদের জন্য রাখলাম, যদি না পারো আমি নেক্সট দিন করে দিব। আমি সাথে 4 এ যাচ্ছি। জুলিয়েট, তোমাদের সিলেবাসের একটা ছবি দিও তো আমাকে গ্রুপে। ওকে স্যার। একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যা আছে, মানে টোটাল মানে ম্যাথের সিলেবাসটা ফুল ছবি তুলে পাঠাও। আমি কিছু সেকেন্ড পেপার করাতে যাচ্ছি, তোমাদের আছে কিনা একটু দেখতে হবে। ওকে স্যার। ফার্স্ট পেপারই করতেছি, পরে তো সেকেন্ড পেপার পিছিয়ে যাবো। এই 4 নাম্বার তো আরো সোজা। করাবো না, 4, 5 করাবো না, 8 এ যাবো। 8 এ 8 এ 8 এ যাবো। 8 এ স্যার কেন 4 এ কিভাবে ভাঙবো? ও আচ্ছা, এটা কট। cot পাই বাই 2 মাইনাস থিটা tan থিটা হবে। বুঝছি স্যার, স্যার দরকার নেই। চেষ্টা করবো, না পারলে তো নেক্সট দিন আমি আসি, ইনশাআল্লাহ করে দেব। স্যার, বলেন। স্যার 8 এর 1 থেকে শুরু করবেন স্যার। হুম, 8 এর 1 মানে পারেন? না, মানে হ্যাঁ, মানে স্যার 8 এর 3টা করলে ভালো হতো। 8 এর 1 কেমনে পারেন আমাকে বলেন, শিখান আমার একটু। স্যার 8 এর 1 স্যার করছি স্যার। বলেন, আমি আপনারা শুনে শুনে করি, বলেন। স্যার স্যার ওই যে সাইন এক্স কে স্যার স্যার পাই মাইনাস এক্স লেখা যায় স্যার। আচ্ছা, তারপর? সাইন পাই মাইনাস এক্স, তারপরে স্যার ওই যে সাইন মানে এক্স টেন্ডস টু এক্স, মানে পাই হচ্ছে ওই লিমিটটা স্যার চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে স্যার এক্স মাইনাস জাস্ট পাই ওই পাশে নিব, মানে হচ্ছে নিয়ে তারপর হচ্ছে 0 করব, তারপরে স্যার হয়ে যাবে স্যার। বুঝছি। মেলা ট্যালেন্ট, আমি তো তোমাকে চিন্তা করি নাই। গুড, ভেরি গুড। বাকিটা একটু বুঝাই নাই, কারণ 8 এর বাকিগুলো করতে এটা একটু লাগবে, এই জন্য করে নেই। জি জি স্যার। ঠিক আছে, আনিশা কবে করছে এটা চমৎকার একটা বুদ্ধি করছে, কিন্তু আমি ট্রেডিশনাল ওয়েটা দেখাবো যাতে তোমরা আরো কিছু ম্যাথ করতে পারো একই একটা নিয়ম দিয়ে। আনিশা যেটা করছে, মানে ওটা দিয়ে তুমি হয়তো এটাই করতে পারবা বা আরো একটা ম্যাথ করতে পারবা, কিন্তু এর চেয়ে বেশি পারবা না। কিন্তু ওর বুদ্ধিটা ভালো, খুব ভালো। তো এখানে আমরা লিমিটটা চেঞ্জ করব। আমি আনিশার বুদ্ধিটা মানে অনেকটা হ্যাকের মতো হয়ে গেছে, কিন্তু হ্যাক তো সবসময় কাজে লাগে না। এই অঙ্কের জন্য ঠিক আছে আনিশা, গুড, ভেরি গুড, থিঙ্কিং ওয়াজ স্মার্ট। আমরা একটা নতুন অপারেটর আনবো, বলেছিলাম যে নতুন একটা অপারেটর আনবো এবং লিমিটটাকে 0 বানাবো। আমরা লিখবো যে লেট
x equal to pi plus h equal to দিবা নাকি টেন্স টু দিবা? টেন্স টু দাও। আমরা ধরবো যে x tends to pi plus h। আমি নতুন একটা অপারেটর আনলাম। এখন দেখো যেহেতু x tends to pi, তাহলে h tends to কত হবে স্যার বলতে পারো? 0 অবশ্যই 0, তাই না? x এর ভ্যালু Yes, তো sir. অলরেডি পাই। x এর ভ্যালু যদি অলরেডি পাই হয়, এই যে লিমিট দেখো x এর ভ্যালু হচ্ছে পাই, তাহলে আমার h যে আমি আনলাম নতুন করে, অবশ্যই h এর ভ্যালু 0 হবে, তাই না? yes sir লজিকটা সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। আমি জোর করে লিমিটের সাথে একটা h যুক্ত করলাম, কিন্তু আমার গিভেন লিমিট হচ্ছে x টেন্ডস টু পাই। সো তার মানে নতুন যে জিনিসটা আনলাম এটার মান অবশ্যই 0 হতে হবে, না হলে তো আমার লিমিটটা মিলবে না। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো, এখন দেখো আমরা পুরো লিমিটটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বের করে রাখি, h এর ভ্যালুটা বের করে রাখি। h এর ভ্যালু হবে x মাইনাস পাই, তাই না? ঠিক আছে স্যার? স্যার এরকম করা যায় মানে টেন্স যায়। টু এই সাইনটা হ্যাঁ, তুমি দেখো আমার এই আমার নতুন যে লিমিটটা আসলো, সরি নতুন যে অপারেটর আমি আনলাম, এর কারণে আমার এক্সিস্টিং লিমিটে কোনো রকম ক্ষতি সাধন হয় নাই তো? কারো তো কোনো অসুবিধা হয় নাই, হয়েছে? নো স্যার মানে আমার এইচ এর কারণে পুরো অঙ্কের তো কোনো কোথাও কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, আমি একটা নতুন 0 আনতেই পারি, তাই না? মানে এটা একটা 0 লিমিট আমি আনতেই পারি। যদি এইচ এর ভ্যালু অন্য কিছু হইতো তাহলে তো আমি আনতে পারতাম না। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার আচ্ছা, তাহলে লিমিটটা এখন হয়ে দাঁড়াবে এরকম, the limit h tends to 0 sin, আচ্ছা আমার তো h এর ভ্যালু এখানে দরকার নাই, এটা দরকার নাই স্যার। sin x এর জায়গায় আমি লিখবো পাই প্লাস h, আর নিচে আমি লিখবো পাই মাইনাস পাই প্লাস h। সবাই বুঝতে পারছেন? x এর ভ্যালু, নতুন ভ্যালুটা বসাই দিলাম, x এর এই নতুন ভ্যালুটা সব জায়গায় বসাই দিলাম। স্যার হ্যাঁ বলেন। এটা যখন করব তখন কি স্যার টেন্স টু সাইন দিব না ইকুয়াল সাইন দিব? টেন্স টু দিবেন। জি স্যার। এটুকু সবাই বুঝতে পারছেন? বুঝে দিচ্ছি কিন্তু স্যার। এখন আপনি ভুলে যান অঙ্কে যে এক্স বলে কিছু ছিল, সেটা ভুলে যান। ঠিক আছে, এই অঙ্কে যে কখনো কোনো এক আমলে এক্স ছিল ভুলে যান। সাইন পাই প্লাস এইচ, এটা হবে মাইনাস সাইন এইচ, কি বলেন? আর নিচে হচ্ছে মাইনাস এইচ।